গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আজকে গুড আফটারনুন, আজকে আর গুড মর্নিং নয়। তো চলো বন্ধুরা, চলে আসো। আজকে হচ্ছে ডিম তেল বানাবো। সবাই যেমনি ডিম তেল কই হয়, তারপরে তেল দিয়ে সিম রান্না করে, তারপরে বিভিন্ন রকমের করে। তা আজকে আমি তেল ডিম করব। সেটা হচ্ছে শুধু জল টল কিছু দেবো না, তেল দিয়ে আর মশলা দিয়ে যা হয় তাই হবে। একদম সব কিছু কুচিয়ে দেবো, পেঁয়াজ রসুন আদা সব কিছু কুচিয়ে তা একদম শুধু একটু তেল বেশি করে দিয়ে তারপরে একটু ভাজা ভাজা করব। ডিমগুলো দেখো সিদ্ধ করে ছুলে নিয়েছি, আর এর মধ্যে আগে একটু ভেজে নিচ্ছি, সামান্য পরিমাণে এপিট ওপিট করে একটু ভেজে নেবো, না ভাজলেও হতো। তো তবুও একটু, আমি তো কোনো সময় ডিম ভেজে রান্না করি না, সব সময় ভুলে যাই। আর আজকে যেহেতু শুধু ডিম তেল বানাবো সেই জন্য দেখো ভেজেই নিচ্ছি। এবার ডিমগুলো তুলে নেবো ভেজে নিয়ে, তারপরে এবার একটা একটা করে মশলা সব যে দেবো তা না, সব একসঙ্গে পাইকিরিভাবে কেটে গুছিয়ে রেখেছি। তো তোমরা তো জানোই আমি কি তাড়াহুড়ো করে রান্না করি, আর আমার মানে যে তাড়না থাকে, অত একটা একটা করে তরিপথ করে হয় না, হয়ে ওঠে না, অনেকটা সময়ের ব্যাপার লাগে। তো ওই জন্যে দেখো সব একসঙ্গে দিয়ে দিলাম। এখানে আছে পেঁয়াজ রসুন আদা লঙ্কা, সব কিন্তু কুচিয়েই দিয়েছি, গোটা গোটা দিয়েছি কিছু রসুনগুলো। আর রসুনগুলো গোটা গোটা দেওয়া কেন, এখন যেহেতু শীতকাল পড়েছে ওই জন্য রসুন খাওয়ার মাত্রাটা একটু বাড়িয়ে দিয়েছি। শীতকালে রসুনটা খাওয়া একটু ভালো, আর এমনিতে সবসময়ের জন্যই রসুন খাওয়া ভালো। আর এগুলো যদি বেশি পরিমাণে যদি রান্নাটা করে নিই, কষিয়ে নিই, তাতে কিন্তু তার গুণটাও নষ্ট হয়ে যায়। তবে কি এটা ভাজা টাইপের খাওয়া হচ্ছে, ভাজাটা খেলে তবে তাও একটু উপকার থাকে। কিন্তু একেবারে যদি আমরা মানে বেটে মশলার মানে তরকারির সঙ্গে ভালো করে কষিয়ে করে খাই, তাতে কিন্তু তার গুণটা অত সেরকম থাকে না। তো ওই জন্যে আমি গোটা গোটাই রেখেছি, কুচিয়েও দিয়েছি কিছুটা, আর লঙ্কা টঙ্কা সবই দিয়ে দিয়েছি দেখো। এবার একসঙ্গে নুন হলুদ দিলে তো মজে যাবে, তো নুন হলুদ দিয়েও দিয়েছি যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্যে। তো মোটামুটি আর এর মধ্যে কিন্তু একদম জল দেব না, জাস্ট এইভাবেই করব। এবার কষানো হয়ে গেছে, এবার দেখো ডিমগুলো দিয়ে দিলাম, কষানো বলতে ওই ভাজা টাইপের হয়ে গেছে। এবার ডিমগুলো দিয়ে দিলাম, এবার ডিমটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করব। আর এই রকম দেখো তেল ছেড়েছে, কত অপূর্ব লাগছে দেখো। আর এইটা দিয়ে ভাত একবার যে খাবে না, সে বারবার খেতে চাইবে, তখন আর দেখবে বলবে না যে খাসির মাংস চাই। একদম মানে অপূর্ব, একদম ফাটাফাটি স্বাদ, কি বলবো। আমার তো খুব ভালো লাগে, তোমরাও এরকম করে খাবে, দেখবে ভালো লাগবে। দেখো আমি ভাতগুলোও কিন্তু একদম ছড়িয়ে দিয়েছি, ঠান্ডা হতে দিয়েছি, কেননা দেরি সইছে না। আর তরকারিটাও গরম, আর ছেলে যখন খাবে। আমি যেহেতু দোকান অনেকটা টাইমই বন্ধ রয়েছে, তো সেই জন্য তাড়াতাড়ি করে খেয়ে বেরিয়ে যাব। আর দেখবে যখন তুমি দোকানে না থাকবে না, তখনই কেউ না কেউ এসে ঘুরে যাবে, আর যখন থাকবে তখন দেখবে কেউ আসবে না। তো সেই অবস্থা হয়েছে আমার। তো তবুও এর মধ্যে দিয়েই তো সব কিছুই করতে হয়। আর ভাত তরকারি যদি আমি দোকানে নিয়ে যাই, তো সকালবেলাও সে তাড়াহুড়ো করে রান্না করে নিয়ে যেতে হবে। আর এমনিতেও যেহেতু নতুন জায়গা, ওখানে সেরকম একটা কাস্টমারও নেই, ওই বসেই থাকতে হয় সারাদিন। তা ওই দুপুরে চলে আসি, খাওয়া দাওয়া করে যেদিন যেমন পারি সেইভাবে তাড়াহুড়ো করে আবার দৌড়োই দোকানে। তা এখন তাড়াতাড়ি করে খেয়ে আমি দোকানে চলে যাচ্ছি। তো দেখো দোকানে এসেই মানে বসতে না বসতে তারপরে এই দিদাটা এসছে। এই দিদাটা মাঝে মাঝেই আসেন, এসে মানে যেদিন যেমন যা থাকে তাই দিই। সেদিন যেমন একটা শাড়ি ছিল, তো দিয়ে দিলাম, নতুনই একদম। তাতে উনি খুব খুশি হয়েছে, সেই থেকে প্রায় মাঝে মাঝেই আসে। আসলে পরে আজকে বলছিল যে একটা চাদর বা সোয়েটার মোয়েটার কিছু দিতে। তা এখানে তো আমার কিছু আনাই নেই, তা কী দেবো বলো। তো ওই জন্য বললাম যে তুমি আবার কবে আসবে বলো, তবে আমি বাড়ি থেকে এনে রেখে দেবো। ধোয়া কাচা পরিষ্কার ভালোই রয়েছে, সেরকম একটা পুরনোও না। তো আমার থেকেই একটা দিয়ে দেবো, যাই কি কিনতে না পারলেও তো আমি একটা গায়ে দেবো, উনি একটা গায়ে দেবে, কী আর করা যাবে। তো চলো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর
এরকম অনেকেই আছে যে ফেলে না দিয়ে জামা কাপড় এসবগুলো আমরা অনেক সময় দেখি ডাস্টবিনে প্রচুর ফেলা যায়, অনেক রাস্তাঘাটে দেখি পোটলা করে ফেলা যায়। তো এরকম দুস্থ মানুষদের যদি একটু কেচে পরিষ্কার টরিষ্কার করে যদি দুস্থ মানুষদের দেওয়া যায়, তা তারা কিন্তু এই ঠান্ডায় পড়ে বাঁচে, আমার সেটাই মনে হয়। তা দিদাকে বলে দিলাম যে তুমি আর কবে আসবে। দিদা বলল আমি অমুক দিন আসবো। তা দেখা যাক সেদিন এনে গুছিয়ে রেখে দেবো। তো চলো বন্ধুরা, আবার দেখা হবে, টাটা।